আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। আজকের এই ভিডিও টপিকটা হইলো আপনারা কিভাবে এই যে নতুন যে UX Hyperion নামের একটা নতুন ইভেন্ট আসছে, এই ইভেন্টে কিভাবে কাজ করবেন? এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ইভেন্টের A to Z ডিটেইলস সবকিছু বলবো। এই ইভেন্টে কিন্তু অন্যান্য ইভেন্টের মতন না, একটু চেঞ্জিং আছে, বাট অন্যান্য ইভেন্টের মতোই। তো এইখানে এই ইভেন্টে কাজ করতে গেলে UX লিঙ্ক কিন্তু অনেক আপডেট হইছে। আগে আমরা মাই অ্যাকাউন্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারতাম, বাট এইখানে আমাদের কিন্তু এরকম সুযোগ নাই। আমাদের মাই অ্যাকাউন্ট লিঙ্ক নিয়ে কাজ করা যাইতেছে না। যদি পরবর্তীতে কাজ করা যায় মাই অ্যাকাউন্ট লিঙ্ক কিনে, তাহলে অবশ্যই আমি চ্যানেলে আপডেট জানিয়ে দিব যে মাই অ্যাকাউন্টের লিঙ্ক কিনে আপনারা কাজ করতে পারবেন। তো এইখানে কাজ করতে গেলে অবশ্যই একটা রেফার দিতে গেলে, মানে একটা এই যে 15 টাকা প্রতি কাজ, এই 15 টাকা আর্নিং করতে গেলে আপনাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। অর্থাৎ এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা আপনারা এই রেফারটা সেল দেওয়ার পর, মানে এই ইভেন্টের রেফারটা সেল করে দেওয়ার পর আপনারা চাইলে এটা বটে সেল করতে পারবেন, অন্যান্য অন্যান্য ইয়েতেও সেল করতে পারবেন। তো অনেকে একটা জিনিস প্রশ্ন করে যে ভাই টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো কোথায় রাখবো? টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনারা নাইসগ্রামে রাখতে পারেন, প্লাস গ্রামে রাখতে পারেন, আদার্স যে অ্যাপস যেগুলো আছে টেলিগ্রামের, ওইগুলোতে আপনারা রাখতে পারেন। তো আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাবো যে কিভাবে কাজটা করবেন। তো মূলত একটা রেফার দিতে গেলে অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। তো আপনি যেটা করতে পারেন, আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট ধরেন ৳৩০, আমাদের কিন্তু বট আছে। তো ধরেন বটের রেট অনুযায়ী আপনার ৳৩০। তো আপনি ৳৩০ করে টেলিগ্রাম অ্যাকাউন্ট কিনলেন, দেন আপনি এই অ্যাকাউন্টগুলা এই নাইসগ্রাম, প্লাসগ্রামে এরকম করে জমিয়ে রাখলেন। জমিয়ে রাখার পর রেফার সেল করার পর এই অ্যাকাউন্টগুলা সরাসরি আমার এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যে বট যেগুলো আছে, এই যে বট যেগুলো আছে, এই বটগুলাতে আপনারা সেল করে দিতে পারেন। তো এরকমটা কাজ করে আপনারা করতে পারেন। তো যাই হোক, ১ম এ আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে কাজ করবেন। ১ম এ যেটা করবেন, এখান থেকে দেখুন এই যে উপরে একটা লিঙ্ক দেয়া আছে টেলিগ্রাম চ্যানেলের। জাস্ট এই লিঙ্কটা এখান থেকে সিম্পলি ক্লিক দিয়ে এটা কপি করবেন। তো আপনাদেরকে একটা নতুন অ্যাকাউন্টটা করে দেখাই। এখান থেকে যেকোনো একটা চ্যাট লিস্টে নিয়ে আপনি এই লিঙ্কটা সুন্দর করে এটা পেস্ট করে দিবেন। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এরকম আসবে। আসার পর আপনি জাস্ট এই চ্যানেলটাতে ক্লিক দিয়ে এখান থেকে জয়েন করে ফেলবেন। আশা করি বুঝছেন এই ব্যাপারটা। দেন আপনি যেটা করবেন, একটু নিচে যাবেন। যাওয়ার পর এই যে বট যে লিঙ্ক, এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। তো এই লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এখান থেকে চ্যাট লিস্টে এনে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে এরকম করে সেন্ড করে দিবেন। তারপর এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। তো লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর এখন যেটা করবেন, এখান থেকে দেখুন আমার কোনো ক্যাপচা আসে নাই। মানে আমি এটাতে অলরেডি রেফার দিয়ে দিছি। তো সমস্যা নাই, আপনি এটাতে অলরেডি রেফার দিয়ে দেওয়া থাকলেও এটাতে আপনি রেফার দিতে পারবেন। কেননা আপনার হচ্ছে আমাদের কিন্তু নতুন একটা ইভেন্টে কাজ করতে হবে। আমাদের মেইন টার্গেট কিন্তু এই বট রেফারটা না। এটা বট রেফারটা কাউন্ট হলে সমস্যা নাই। আপনার এইটা আপনি ওই রেফারটা মেইন কাউন্ট করতে হবে। তো এখন এখান থেকে যেটা হবে, আপনাদের যদি ফ্রেশ অ্যাকাউন্ট থাকে, মানে নতুন অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে স্টার্ট দেওয়ার পর এরকম করে ক্যাপচা আসবে। তো ক্যাপচা আসলে আশা করি এগুলো সবাই জানেন। এখান থেকে দেয়া আছে 043 653। জাস্ট এখান থেকে এই যে এইটা আপনি দেখবেন কোথায় দেয়া আছে। তো আপনি জাস্ট এটাতে ২-৩ বার যখন ক্লিক দিবেন, ক্লিক দিলে আপনার সামনে এইরকম একটা থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম একটা ইন্টারফেস আরকি এখান থেকে এরকম চলে আসবে। তো এরকম আসার পর, মানে এরকম আসার পর আপনি যেটা করবেন, এই যে মাই নেটওয়ার্ক নামের একটা অপশন আছে। আপনি সিম্পলি এই মাই নেটওয়ার্ক অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্টে একটা ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখবেন এখান থেকে কপি নামের একটা অপশন আসবে। আপনি সিম্পলি এই লিঙ্কটা এখান থেকে কপি করে ফেলবেন। তো এখন আরেকটা ব্যাপার, এখন আমাদের লিঙ্ক মাই লিঙ্কটা কপি করা শেষ। এখন এখান থেকে একটা জিনিস, আপনার যদি আপনি যদি ডাটা দিয়ে কাজ করে থাকেন, যেমন আমি কিন্তু ডাটা দিয়ে কাজ করতেছি, তো আমার টুইটারে কিন্তু ঢুকতে দিবে না। তো এর জন্য আমার যেটা করতে হবে, ভিপিএনটা কানেক্ট করতে হবে। আপনার এই যে ভিপিএন যেটাতে এড ছাড়াই আমি এইমাত্র কানেক্ট করতেছি, তো এই ভিপিএনটা আপনি আমার পোস্টের নিচে এখানে পেয়ে যাবেন। ভিপিএন লিঙ্ক নামের, এটা আপনি ডাউনলোড করতে কাজ করতে পারেন আপনার ইচ্ছা। তো আপনি যেকোনো ভিপিএন কানেক্ট করে কাজ করতে পারেন। তো আমি ভিপিএন লিঙ্কটা কানেক্ট করে ফেললাম এন্ড মাই অ্যাকাউন্ট লিঙ্কটা কপি করে ফেললাম। দেন আপনি যেকোনো একটা ব্রাউজারে যাবেন। আমি ব্রেভ ব্রাউজারে কাজ করে আপনাকে দেখাবো। তো ব্রেভ ব্রাউজারে যাওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে ১ম এ এই যে এইমাত্র যে মাই অ্যাকাউন্ট যেটা কপি করছেন, এইটা এখান থেকে সুন্দর করে পেস্ট করে দিবেন। আপনি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন। দরকার হলে আপনি এগেইন হচ্ছে ভিডিওটা দেখবেন। আশা করি সবকিছু বুঝতে পারবেন। তো এটাতে ক্লিক দেওয়ার পর এরকম আসছে। আমরা আগে যেটা করতাম, আমরা ব্রাউজার হিস্ট্রি দিয়ে যখন আমরা আবার লিঙ্ক পেস্ট করতাম, তখন কিন্তু ওইটা লগইন হয়ে যেত। বাট এখন ইউএক্স লিঙ্ক কিন্তু অনেক আপডেট হইছে। এখন এরকম কোনো প্রসেস নেই। আমাদের মাস্ট বি কোডটা দিতে হবে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলি যে বলতেছি ১ম থেকেই যে অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে একটা রেফার দিতে গেলে। তো এই কোডটা কোথায় আসবে? এই কোডটা আসবে আপনার এইমাত্র যে টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে মাই অ্যাকাউন্ট লিঙ্ক কপি করছেন, এইটার একটু নিচে গেলে আপনি এখান থেকে দেখুন, এখান থেকে দেখুন কোডটা চলে আসছে। তো কোড কি 4763, আপনি সুন্দর করে এটা 4763 এখানে টাইপ করে দিবেন। তো আপনি এই ১ম টাতে ক্লিক দিবেন। দেওয়ার পর 4763 টাইপ করে দিবেন। একটু লোডিং নিবে। একটু লোডিং নেওয়ার পর আপনার এটা লগইন হয়ে যাবে। তো দেন যেটা করবেন, এখান থেকে টিক মার্ক করে তারপর এই এন্টার অপশনে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে টিক মার্ক করে এন্টার অপশনে একটা ক্লিক করে দিতেছি। ওকে, ডান। আমাদের লগইন করা ডান হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, আবার চলে যাবেন আমার ওই পোস্টের মধ্যে। যাওয়ার পর আমাদের এই উপরের এগুলার কাজ শেষ। এখন আমাদের এই রেফার লিংকের কাজ আছে। তো আপনি জাস্ট এই রেফার লিংকে এখান থেকে ক্লিক দিলেই এটা এটা ক্লিক দিলেই এটা কপি হয়ে যাবে। তো এইটা সুন্দর করে এনে এখানে পেস্ট করে দিবেন ব্রাউজারের মধ্যে আবার। তো ব্রাউজারের মধ্যে পেস্ট করে দেওয়ার
দেওয়ার পর দেখবেন একটু লোডিং নিবেন, দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন যেটা করবেন এখান থেকে এই যে নিচে দেখুন ভেরিফাই একটা অপশন আছে, আপনি সিম্পলি এই ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ভেরিফাই অপশনে ক্লিক দিলে দেখবেন এটা ডান হয়ে গেছে। এটা ডান হয়ে গেছে। এখন যেটা করতে হবে আমাদের টুইটার টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আশা করি আগে যারা কাজ করছেন তারা এই প্রসেসটা জানেন কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়। তারপর আমি আপনাদেরকে দেখাই। ১ম এ এইখানে একটা ক্লিক করবেন। অবশ্যই VPN টা কানেক্ট করে নিবেন। যারা ডাটা দিয়ে কাজ করবেন, ওয়াইফাই দিয়ে কাজ করলে VPN কানেক্ট করা লাগে না আরকি। তো এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আই এম হিউম্যান এইটাতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে যে কানেক্ট এক্স এ ক্লিক দিবেন। এটাতে ক্যাপচা আসলে আপনি ক্যাপচাটা ফিল আপ করে দিয়েন। তো কানেক্ট এক্স এ ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তারপর নিচের এই যে সাইন আপ আছে, সাইন আপ অপশনে একটা ক্লিক করবেন। আশা করি এগুলো সবাই জানেন। তো দেন হচ্ছে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। তো এখান থেকে যেকোনো একটা নাম দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিতেছি রাহিম আহমেদ। তারপর হচ্ছে ইমেইল। ইমেইলটা আপনি কোথায় পাবেন? তো ইমেইলটা পাওয়ার জন্য আপনি একটা নতুন ট্যাব ওপেন করবেন। তো ট্যাবটা কিভাবে ওপেন করবেন? এখান থেকে সুন্দর করে এই যে নিচে 1 লেখা আছে। আপনি সিম্পলি এটাতে ক্লিক দিবেন। তারপর এই জায়গায় নিচে দেখুন একটা প্লাস আইকন আছে। আপনি সিম্পলি একটা প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। দেখবেন আরেকটা এরকম সুন্দর করে ওপেন হয়ে গেছে। তো এখানে একটা সার্চ করবেন। সার্চ করবেন যে টেম্প মেইল। তো টেম্প মেইল সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখবেন একটা লোডিং নিবে। নেওয়ার পর এখান থেকে অসংখ্য টেম্পলের ওয়েবসাইট আছে। আপনি সবগুলাতেই কাজ করতে পারবেন। তো আমি ১ম টা থেকে আপনাদেরকে কাজ করে দেখাইতেছি। তো আপনি ১ম টাতে যখন আমি ক্লিক দিলাম, এখান থেকে এরকম ক্যাপচা আসলে এগুলা আপনি ক্যাপচা ফিল আপ করে দিন। সমস্যা নেই। ক্যাপচা ফিল আপ করলে আপনাকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এগুলা মাঝে মধ্যে আরকি আপনার ক্যাপচা-ট্যাপচা এগুলা চায়। তো বেশিরভাগ সময় এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। দেখুন অটোমেটিক এটা টিক মার্ক হয়ে গেছে। তো লোডিংটা নিক, লোডিংটা নেয়া শেষ হয়ে গেলে এখান থেকে এটা কপি করবেন। এই ধরুন এরকম ইমেইল চলে আসছে। তো আমি এটা সুন্দর করে এখান থেকে কপি করতেছি। কপি করার পর আমি এটা ব্রাউ আ আ টি টুইট টুইটারের মধ্যে এটা পেস্ট করে দিলাম। দেন এখান থেকে ডেট অফ বার্থ একটা ক্লিক দিয়ে তারপর এখান থেকে এই যে ২০২৫ আছে, ২০২৫ এর মধ্যে একটা ক্লিক করব। তারপর এখান থেকে সাল আমি ২০০০ এর নিচে দিয়ে দিব। তো আমি এখান থেকে ১৯৯৯ সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে যে নেক্সট আছে, আপনি সিম্পলি এই নেক্সট এর মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কোডটা চলে যাবে সরাসরি ইমেইলের মধ্যে। তো আবার আপনি এই নিচের ট্যাব অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবারও এই ইমেইলের ট্যাবের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর একটু নিচে যাবেন। গেলে কিন্তু দেখতে পারবেন আপনাকে কোডটা দিয়ে দিবে। এই দেখুন 007467 007467। তো কোডটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে যে নিচে দেখুন নেক্সট অপশন আছে। তো আপনি নেক্সট এর মধ্যে একটা ক্লিক করে ফেলবেন। তো দেন হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনি যেকোনো একটা হাবিজাবি টাইপ করে দিতে পারেন। যেমন আমি হাবিজাবি টাইপ করে দিতেছি। এগুলো হচ্ছে ফেক না। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে নিচে সাইন আপ আছে, আপনি সিম্পলি সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে নিচে স্কিপ ফর নাও একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবারও নিচে স্কিপ ফর নাও এ ক্লিক করে দিবেন। আবার স্কিপ ফর নাও এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেকোনো ২-৩ টা ৩ টা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ৩ টা সিলেক্ট করে দিতেছি। তারপরে এই যে নিচে নেক্সট আছে, নেক্সট এ ক্লিক করলাম। তো এখান থেকে যেকোনো একটা ফলো করবেন। ফলো করার পর এই নিচের নেক্সট আছে, আপনি সিম্পলি এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন এরকম আসলে এখান থেকে উপরে যে ক্রক্স আছে, ক্রক্স অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্রক্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম আসলে এখান থেকে এই যে অথরাইজ অ্যাপ, এই অথরাইজ অ্যাপস এর মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো অথরাইজ অ্যাপস এর মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ এরকম আপনার লগইন হয়ে গেছে। তো এখন যেটা করবেন এখান থেকে ফলোতে একটা ক্লিক করবেন। তো ফলোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটা সুন্দর করে ফলো করে দিবেন। এটা ফলো করে দেওয়ার পর আপনি ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে হচ্ছে লাইক যেটা আছে, লাইক ওইটাতে ক্লিক দিয়ে আপনি লাইকটা এখান থেকে লাইক করে দিবেন। তো এরকম আসলে এরকম দেখবেন লাইক চলে আসবে। তো আপনি জাস্ট লাইকের ক্লিক দিবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর আরেকটু নিচে যাবেন। তারপর এই যে রিটুইট যেটা মানে লাস্ট যে টাস্কটা যেটা, তো রিটুইটটা এখান থেকে করে দিবেন। রিটুইটে ক্লিক দেওয়ার পর এখান থেকে রিপোস্ট আসবে। তো এটাতে ক্লিক দিয়ে আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করে দিবেন। তো এখন যেটা করবেন এখান থেকে আমাদের ৩ টা টাস্কই ডান। তারপরে এখান থেকে যে ভেরিফাই ৩ টাতে সুন্দর করে ভেরিফাই ক্লিক দিবেন। তো এই দেখুন আমি ৩ টাতে ভেরিফাই ক্লিক দিয়েছি। ভেরিফাইটা অলরেডি ডান হয়ে গেছে। মানে এখানে কোনো প্যারা নাই। কারণ যেহেতু এই টাস্কের মধ্যে মানে সীমিত কাজ করা হইতেছে। যেহেতু রেওয়ার্ড অনেক কম। তো বেশিরভাগই কাজ করে না। তো এখন আমাদের একটা কাজ শেষ হয়ে গেছে। এখন এইখান থেকে আমাদের প্রুফটা সাবমিট করতে হবে। আমি তো এইমাত্র এই একটা টেলিগ্রাম দিয়ে কাজ করছি। তো প্রুফটা কি সাবমিট করবেন? প্রুফটা সাবমিট করার জন্য আপনি এই যে উপরে যে আপনার ইউজার নেম, আপনার টেলিগ্রামের যে একটা নাম থাকে, দেখুন আমি এই টেলিগ্রাম দিয়ে যে কাজ করছিলাম, এই যে টেলিগ্রাম দিয়ে যে কাজ করছি, এটার নাম কিন্তু আমার শো করে এই উপরের মধ্যে। তো আপনি জাস্ট এই নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। তো কপি করার পর আপনি দেখুন আমি একটা ইউজার নেম দিছি, কাজের প্রুফ সাবমিট দিবেন এই আইডিতে। আপনি এই আইডিতে একটা ক্লিক করবেন, তারপর এই মেসেজ অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইউএক্স হাইপার নাকি একটা ইউএক্স হাইপার ইভেন্ট এরকম ১ম এ লিখবেন। তারপর এখান থেকে এই অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন। তো একটা অ্যাড্রেস যখন দিবেন, মানে একটা অ্যাড্রেস আপনি এইমাত্র দিলেন, তারপর আরেকটা কাজ করতে গেলে আমাদের কিন্তু একটা কাজ ডান। এখন আরেকটা কাজ করতে গেলে আপনি সুন্দর করে আপনি এখান থেকে আরেকটা অ্যাকাউন্টের মধ্যে যাবেন। যাওয়ার পর আপনি আবারও সেম প্রসেস ওই চ্যানেলের পোস্টটার মধ্যে আসবেন। আসার পরে এখান থেকে সেম ভাবে ওই ১ম এ যে লিঙ্ক যেটা এখান থেকে ইয়ে করছিলেন, তো এটা যে কারো চ্যাট লিস্টে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি
এই চ্যানেলের মধ্যে জয়েন করবেন। তারপরে এখান থেকে বট লিঙ্কটা এরকম করে সুন্দর করে স্টার্ট করবেন। স্টার্ট করে দেওয়ার পর এখান থেকে ক্যাপচা ফিল আপ করবেন। ক্যাপচা ফিল আপ করা হয়ে গেলে এখান থেকে মাই নেটওয়ার্কে ক্লিক দিয়ে মাই অ্যাকাউন্টটা কপি করবেন। মাই অ্যাকাউন্টটা কপি করা হয়ে গেলে এখান থেকে ব্রাউজারে পেস্ট করবেন। দেন হচ্ছে বাকি যে প্রসেস যেগুলো আছে এগুলো আপনি এই ভিডিওটা আবারও এগেইন দেখবেন। দেখলে আপনি বুঝে যাবেন যে বাকি যে কোন প্রসেস আছে। তো এখানে আরেকটা ব্যাপার, এখানে একটা কাজ করার পর আমাদের কিন্তু ব্রাউজারটা হিস্ট্রি ক্লিয়ার করতে হবে। না হলে এখান থেকে অটোমেটিক ওই যে অথরাইজ এ ক্লিক দিলে এখান থেকে দেখবেন প্রবলেম আসবে আরকি। তো যাই হোক এটা ক্লিয়ার ডাটা মানে আরেকটা কাজ করতে গেলে এখান থেকে এই 3 ডট একটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে হিস্ট্রি আছে, তো হিস্ট্রি অপশনে একটা ক্লিক করবেন। হিস্ট্রিতে ক্লিক দেওয়ার পর ডিলিট ব্রাউজিং ডাটা এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এটাতে একটা ক্লিক দিয়ে এইটা অল টাইম সিলেক্ট করে ফেলবেন। অল টাইম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে নিচে ডিলিট ডাটা, তো এই ডিলিট ডাটা অপশনে একটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর ব্যাকে ক্লিক দিয়ে আপনি এরকম করে চলে আসবেন। আসার পর আপনি আবার ওই যে এই মাত্র মাঝে মাই অ্যাকাউন্ট লিঙ্কটা কপি করছেন এটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলে আপনার হচ্ছে আগে যে এরকম করে আমি দেখাইছিলাম এই দেখুন লগইন করার যে কোড যেটা এটা এখানে আসবে। তো ০৬০৯ এটা আমি দিয়ে দিতেছি। ০৬ তো আশা করি বুঝতে পারছেন যে এই ইভেন্টে কিভাবে আপনারা কাজ করবেন। এই ইভেন্টে হচ্ছে আপনার অনেক হার্ড কাজ। আর টেলিগ্রাম অ্যাকাউন্ট তো সবাই পায় না। যাদের কাছে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে শুধুমাত্র তারাই কাজ করতে পারবেন। এছাড়া তো আর বাকিরা কাজ করতে পারবেন না। তো যাদের পুষায় এই রেটের মধ্যে যাদের এই কাজটা টোটাল কাজটা যদি পুষায় তাহলে তারা করতে পারেন। সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজ করুন, ইনকাম করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।